কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন। এই জন্য সকলে বলো গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে কে সৃষ্টি করেছেন? জোরে বলুন কে? আল্লাহ। আবার সকল সৃষ্টি জীবকে খাদ্য দান করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ দান করেছেন। সকলকে মৃত্যু দেবেন কে? আবার সকলকে জীবিত করবেন কে? হায়াতের মালিক কে? সম্পদের মালিক কে? আবার সমস্ত গোটা পৃথিবীর সৃষ্টি জীবের মওত তিনি দেন, আবার সকলকে জীবিত করবেন। সকল জিনিসের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন করে সৃষ্টি করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলোকে দিলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কি লক্ষ্য করো না কি জিনিস দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হলো? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হলো, যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষ পাঁজর হতে নির্গত হয়। এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে নাপাক পানিটা জমিনের উপরে নির্গত হলে তাহার কোনো মূল্য নাই। আছে? কোনো মূল্য আছে? এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক তো তোমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে অহংকারটা তোমাদের কোথায়? কিসের অহংকার? আমার ভাইরা মনে রাখবেন, এক ফোঁটা নাপাক পানি বৈজ্ঞানিকরা বলে, শরীর বৈজ্ঞানিকরা বলে, এক ফোঁটা নাপাক পানি যখন পুরুষের পক্ষ হতে নারীর বক্ষ পাঁজরে নারীর রহমে পৌঁছায়, 40 দিন পেরিয়ে যাইবার পর ওই এক ফোঁটা নাপাক পানিটারে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটারে মাংস পিণ্ডে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংস পিণ্ডের উপরে মানুষের আকৃতি দান করে থাকে। কত সুন্দর করে নিখুঁত ভাবে আল্লাহ পাক মানুষের আকৃতি দান করেছে, যে আকৃতির মধ্যে কোনো কমি রেখেছেন। হাত দুটি যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছে, চক্ষু দুইটা যেমন হওয়ার দরকার তেমনই দিয়েছে, মুখমণ্ডলটা যেমন হওয়ার দরকার তেমনই বানিয়েছে। আমার ভাইরা, কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাক কোনো কমি রাখেন না, রেখেছেন। এবারে হাত দুইটা যে জায়গায় আছে, এই জায়গায় হাত দুইটা না হয়ে যদি পিছনের দিকে হয়ে যেত, পা দুইটা যদি হাতের জায়গায় হতো, দুইটা চক্ষু যদি এই জায়গায় না হয়ে পিছনের দিকে হতো, মানুষের মুখমণ্ডল যদি সামনের দিকে না হয়ে পিছনের দিকে হয়ে যেত, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো কি না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, বানানোর মধ্যে কোনো ভুল রাখেন না। যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আর তার যদি কোনো একটা অঙ্গ কমি থেকে যায়, সেই অঙ্গ গোটা পৃথিবীর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কি পারবে ঠিক করতে? পারবে। মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়ায়, যদি কোনো মশার একটা ঠ্যাং ছিঁড়ে যায়, যদি কোনো মাছির একটা পাখনা ছিঁড়ে যায়, তামাম পৃথিবীর জমিনের যত বড় বড় ডাক্তার আছে, যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বৈজ্ঞানিক আছে, সকলে একত্রিতভাবে যদি চেষ্টা করে, তবুও একটা মশার ঠ্যাং লাগাইতে পারবে না, একটা মাছির পাখনাও লাগাই দিতে পারবে না। তাদের ক্ষমতা নাই, ক্ষমতার বাইরে। তার কারণ এই সমস্ত জিনিসগুলো যিনি দান করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমাকে আল্লাহ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি সুন্দর করে মানুষের আকৃতি দান করেছি, মানুষের আকৃতির মধ্যে কোনো কমি রাখি না। সুন্দর করে গঠন দিয়েছে, যে গঠনের মধ্যে কোনো ভুল নাই। মানুষের আকৃতি যদি এত ভালো হয়, আল্লাহ সৌন্দর্যটা কেমন একবার লক্ষ্য করে দেখো। আমার ভাইরা, একজন দরবেশ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যেতে যেতে একটা জায়গায় বিশ্রামে বসে লক্ষ্য করে দেখলেন একটি সুন্দরী মেয়ে পানি নিয়ে আসতে যাইতেছে। ওই মেয়েটার দিকে বারবার করে তাকিয়ে আছে। মেয়েটি লক্ষ্য করে দেখলো দরবেশ আমার দিকে তাকায় আছে, কিন্তু কিছু কয় নাই, লজ্জায় কিছু কইতে পারে নাই। তারপরে পানি নিয়ে আসার সময় লক্ষ্য করে দেখেন দরবেশটি এখনো আমার দিকে তাকায় আছে। এবারে দরবেশের দিকে তাকিয়ে ওই সুন্দরী মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনাদের দেখে তো মনে হয় আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আমি না করে বলতে পারলাম না, থাকতে পারলাম না। আমি যাইবার সময় দেখলাম আমার দিকে তাকায় আছে, আসবার সময় দেখলাম আমার দিকে তাকায় আছে। এই বুড়া বয়সে আপনার মধ্যে প্রেম জেগেছে নাকি কোনো খাহেসাত জন্মাইছে? দরবার বলে, ওগো আল্লাহর বান্দা শোনো, আমি তো তোমার দিকে তাকায় আছি, তোমাকে দেখছি তা সত্য, কিন্তু আমি তোমাকে দেখে কোনো প্রেমের কথা আমার মধ্যে জাগে না। তোমারে দেখে আমার মধ্যে কোনো খাহেসাত জন্মায় না, বরং আমি তোমারে দেখে এখানে মনে ভাবি এত সুন্দরী আকৃতি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে দান করেছে। যিনি এত সুন্দরী গঠন দান করতে পারেন, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় সুন্দর। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৌন্দর্যের মধ্যে এত যা কখনো মানুষ ধারণাও করতে পারবে না। জান্নাতীরা যখন জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া যাবে, আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, আমার জান্নাতী বান্দারা তোমরা কি সব পাইছো, আর নাকি কোনো কমি আছে? বান্দারা বলবেন, আল্লাহ আমরা সব পাইয়াছি, আমাদের কোনো কমি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা এখনো তোমাদের পাওয়া বাকি আছে। জান্নাতি মানুষেরা বুঝতে পারবে না কি জিনিস বাকি আছে। এত কিছু পাইলাম, জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, এখন কি জিনিস আমাদের পাইতে বাকি আছে আমরা তো বুঝি নাই। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার জান্নাতি উম্মত উম্মতিরা তাহারা বুঝতে পারে না তোমার নিয়ামত পাওয়ার পরে সমস্ত সব কিছু ভুলে গিয়েছে। রব্বুল আলামিন এখন পর্যন্ত তাদের দিদারে ইলাহি আল্লাহর দর্শন বাকি আছে, আমার উম্মতিরা বুঝতে পারে না। রব্বুল আলামিন এবারে জান্নাতীদেরকে বলবেন, হে আমার জান্নাতীর বান্দারা শোনো, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, অবশ্যই অবশ্যই জান্নাতীরা আমার দিদার লাভ করবে। এখনো পর্যন্ত আমার দিদার তোমাদের বাকি আছে। আমার দিদার তোমাদেরকে এখনো হয় নাই, সেটা বাকি আছে। এবারে জান্নাতীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের তাজাল্লি, নিজের নূরকে প্রকাশিত করবে। আমার ভাইরা, সমস্ত জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখে দেখতেই থাকবে। কত দিন পেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। কত বছর, কত জন্ম পেরিয়ে যাবে কেউ বলতে পারবে না। একজন সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের ভিতরে যখন আল্লাহকে দেখব তখন আমাদের মধ্যে কেউ বেশি দেখবে, কেউ কম দেখবে, এমন হবে না তো? দুনিয়ার ক্ষেত্রে যেরকম আমরা কোন একটা জিনিস যখন দেখি তখন কেউ একটু বেশি দেখে, কেউ একটু কম দেখতে পায়, এমন ঘটনা ঘটে না? তো জান্নাতের ভিতরে আল্লাহর দর্শন যখন হবে তখন কি আমাদের মধ্যে এমন হবে যে আমরা কেউ বেশি দেখলাম, কেউ কম দেখলাম? আল্লাহর নবী বলেন,
ভগবান সাবিরের শোনো পূর্ণিমার চন্দ্র দেখতে তেমন গোটা পৃথিবীর মানুষের মধ্যে কোনো কবি হয় না সে তার প্রাণ খুলে দেখতে পারে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন পূর্ণিমার চন্দ্রের ন্যায় সকলেই দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আল্লাহকে দেখতে পাবে আল্লাহর দেখার মধ্যে কাহার কোনো কমি থাকবে না আমার ভাইরা এই কথা বলতেছিলাম পৃথিবীর মানুষকে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রুজি দান করেছেন গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের খাদ্য যিনি দান করেছেন তিনি কে আর জোরে বলেন কে আল্লাহ তিনি গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতকে খাদ্য দান করেন রুজি দান করেন আমার ভাইরা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস যাদের আছে নিশ্চয়ই তাদের বুদ্ধির অভাব কখনো হয় না বিশ্বাস যাদের থাকবে না তাদের অভাব মনে রাখবেন সকালবেলায় পাখিগুলো যখন বাসা থেকে বেরিয়ে যায় বা সবাই সমস্ত পাখিগুলো তাদের পেটগুলো খালি থাকে খালি অবস্থায় সমস্ত পাখিগুলো বাসা থেকে বেরিয়ে যায় আর সারাটা দিন বেরিয়ে যাইবার পর যখন তাহারা বাসায় ফিরে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাখিগুলোরে আপন আপন পেট ভরিয়ে নিজের বাসায় পৌঁছে দেয় আমরা আল্লাহর উপরে ভরসা রাখি যদি কেউ ভরসা রাখে তাওয়াক্কুল রাখে আল্লাহ পাক তার রুজি ওই রকম পৌঁছে দেবে যেমন পক্ষীকুলের রুজি আল্লাহ পাক পৌঁছে দেয় আল্লাহ পাক বলেন বান্দা আমার নিয়ামত যারা পাইছো আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো মনে রাখবে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের জন্য মনে রাখবে আমার শাস্তি হবে তাদের জন্য ভয়াবহ লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক বলেন বান্দা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো মনে রাখবে আমার শাস্তি হবে তোমাদের জন্য ভয়াবহ তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন তারপর আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম আল্লাহ পাক তিনি তোমাদেরকে মৃত্যু দেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যিনি মৃত্যু দান করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না তবে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রেখেছেন কোন একটা ফেরেশতার উপর তবে আল্লাহর হুকুম ছাড়া কখনো কোনো জিনিস সম্ভব হয় না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি নফসকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়ার জমিনে আপনি যেখানে গিয়ে পলায়ন করেন না কেন যেখানে গিয়ে আপনি লুকান না কেন মৃত্যু অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে আপনারে কখনো গ্রাস করতে আমার ভাইরা গ্রাস করবে আপনি কখনো মৃত্যুর কবল থেকে রেহাই পাইবেন না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এই দুনিয়ার জমিনে যে প্রান্তেই তোমরা থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে যদিও তোমরা কোনো মজবুত অট্টালিকার মধ্যেও গিয়ে থাকো না কেন যদি কোনো ব্যক্তি মজবুত অট্টালিকার মধ্যে গিয়েও যায় তবুও তার কাছে মৃত্যু পৌঁছে যাবে মৃত্যুর কবল থেকে রেহাই পাইবার ক্ষমতা কার আছে এই জন্য কবি বলেন
মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদি শুধু আকাশ পথে লোকাও সেথায় লাগাই ছেড়ে, এ মহরমের ঔষধ নাই সে জগতে, কাঁদিয়া পাগল হইলে কি হবে, পালিবে না তারে ফেরাতে। মৃত্যুর ভয়ে কেউ যদি আকাশে গিয়াও লুকায়, তবু তার কাছে মৃত্যু পৌঁছে যাবে, মৃত্যুর কবল থেকে রক্ষা পাইবার ক্ষমতা কাহার হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। একদিন মৃত্যুর সরগরম হতে হবে। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যাবতীয় জিনিস সব ধ্বংস হবে, একদিন সব শেষ হবে, কিন্তু আল্লাহর নাম ছিল, আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমার আল্লাহ চিরজীবিত, চিরজাগ্রত। আল্লাহর কোনো মওত নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো ঘুমও নাই। আছে আছে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর আল্লাহ চিরজীবিত, ওয়াহুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীবিত, চিরজাগ্রত, তার কোনো মৃত্যু নাই, তার কোনো তন্দ্রাও নাই। সেই হচ্ছে নাম। আমার ভাইরা, এবারে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার তিনি মানুষকে জীবিত করবে, এমন একটা দিন আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন, সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। ওই দিনটার নাম কি? ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের দিন যখন কোন মানুষ মারা যায়, তো মৃত্যুর পরে কবরে রাখবার সময় আমরা তিনটা ঢালা দিয়ে থাকি, দেই না? এই দিই তো নাকি? আর আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কিনা বলেন? বলি তো, আমার সঙ্গে পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করা হলো, আবার এই মাটির মধ্যেই তোমাদের দেওয়া লাগছে। এমন একটা দিন আসবে যেদিনে তোমাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করা হইবে। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। ওই দিনটার নাম কি? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আমার ভাইরা, যেমন করে একজন মানুষ যদি চাকরি করে, এক মাস পেরিয়ে যাইবার পর তার যেমন একটা বেতন জমা নির্ধারিত সময় আছে। যদি কোনো ব্যক্তি সারা জীবন ধরে চাকরি করলো, চাকরি করবার পর পেনশন পাওয়ার যেমন একটা দিন আছে, এমনি করে সারা বছর ব্যবসা করলো, ব্যবসা করবার পর যেমন কিনা তার হিসাব নিকাশের একটা দিন আছে। নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনকে লণ্ডভণ্ড করে দিবে। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। ওই দিনটার নাম ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি কোরআনের কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের আগে আগে জমিনে আল্লাহ পাক ভয়ানক
কম্পন দিবে, ভূমিকম্প হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে কম্পন দেওয়া হবে। তারপরে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিন তার বোঝাগুলোকে বাইরে বার করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হলো, জমিন এমন করে কম্পন করে কেন, জমিন এমন করে কেন কাঁপে, জমিনের কি অবস্থা, এই রকম অবস্থা জমিন করে কেন? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জন্য যে সেদিনে আল্লাহ পাক জমিনকে হুকুম দেবে, এই জন্য জমিন তার সমস্ত খবরগুলো মানুষের কাছে প্রকাশিত করবে। আমার ভাইরা, আমরা সংক্ষেপে বললাম যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন। এই সমস্ত ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি আমার কি? আল্লাহ। আল্লাহকে চেনার আরো মাধ্যম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত কথাগুলোকে তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া হুয়াল আউয়ালু ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহু সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান। আমরা যে রাস্তা দিয়ে যখন চলাফেরা করি বা কোনো জায়গায় যাই, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের উপরে শূন্য আকাশে পাখি উড়ে উড়ে বেড়ায় না ভাই? এই পাখিগুলোর দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যে পাখিগুলো কখনো আপনার ডানাকে বিছিয়ে দেয়, আবার কখনো যেতে যেতে ডানাকে উড়ে নেয়, করে কি না? আল্লাহ পাক সব কথা কোরআনে খুলে খুলে বলেছেন। আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহু সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান। তোমাদের উপরে শূন্য আকাশে যে পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, এই পাখিগুলোকে তোমরা দেখো না? এই পাখিগুলো কখনো ডানাগুলো বিছিয়ে দেয়, আবার কখনো ডানাগুলো মুড়ে নেয়। পৃথিবীর কোনো শক্তি এমন নাই যে তাদেরকে আটকাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদেরকে আটকাবে এমন ক্ষমতা কাহারও নাই। এমন ক্ষমতা কাহারও নাই। আমার দেশে যদি কোনো শক্তিশালী মানুষ আপনার কোনো পাখিরে কয় যে পাখি তুমি একটা মিনিট দাঁড়িয়ে যাও, পাখি কি তার কথা শুনবে? শুনবে? শুনবে না। সে কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। মা ইয়ামসিকুহুম ইল্লার রাহমান, রাহমান ছাড়া তারে আটকাবে এমন ক্ষমতা কাহারও নাই। আছে? আছে? নাই। আমার বারবার আল্লাহর চেনার মাধ্যম আরো বলি শুনেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুল ফুরাতুল ওয়া হাযা মিলহুল উজাদ। তিনি আল্লাহ যিনি দুইটা দরিয়াকে প্রবাহিত করেছে, একটা দরিয়ার পানি মিষ্ট আর একটা দরিয়ার পানি তিক্ত। মিষ্ট পানির ক্ষমতা নাই তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানির ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। এই দরিয়াতে আপনার একটা দরিয়া আছে, কোরআনের ভাষায় বলছে একটা দরিয়া আছে, ওই দরিয়ার পানি হচ্ছে দুই রকম। কয় রকম ভাই? দুই রকম পানি। একটা দরিয়ার পানি মিষ্ট, আরেক দরিয়ার পানি তিক্ত। আল্লাহ পাক বলেন যে দুইটা দরিয়াকে আমি মিশিয়ে চলমান করেছি, একই সঙ্গে বয়ে যাচ্ছে। এক সাইডের পানি মিষ্ট, আরেক সাইডের পানি হচ্ছে তিক্ত লোলা। কিন্তু এই যে দুটো পানি যাচ্ছে, মিলে যাচ্ছে, এই পানির ক্ষমতা নাই এই পানির মধ্যে যাইবে, আর এই পানিটারও ক্ষমতা নাই এই পানির মধ্যে আসবে। এখন আমি আপনি
যতই শক্তিশালী হয়, আমার দেশের শক্তিশালী প্রধানমন্ত্রীও যদি হয়, একটা গ্লাসে একটা পাত্রে যদি আপনার দুই রকম পানি নিয়ে আসে, মিষ্ট পানি আর লোনা পানি, আপনার পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পানি আর একটা পানির মধ্যে প্রবেশ করে মিশে যাবে, কখনো তাদের মাঝখানে কোনো আড় থাকবে না। আল্লাহ পাক বলছেন, আমি যে দুইটা দরিয়া একই সঙ্গে মিশিয়ে চলমান করেছি, একটা পানির ক্ষমতা নাই আর এক পানির মধ্যে যাইবে, আর সে পানির ক্ষমতা নাই এই পানির মধ্যে আসবে, এই শক্তিটা যিনি দান করেছেন তিনি কে? এই জন্য বলে কে? তিনি আমার আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, এ নিয়ে আমাদের গবেষণা করা দরকার, আমাদের চিন্তা ফিকির করা দরকার। মনে রাখবে, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, আমরা কোরআন নিয়ে আলোচনা করি না, গবেষণা করি না। কোরআনের মহব্বত, কোরআনের আলোচনা মানুষের অন্তরে ঢুকে দেয়, কলিজায় ঢুকে দেয়। আপনারা দেখেন, নামাজ শেষ হলে আল্লাহর বান্দা সব হাজির হয়ে যায়, তার কারণ এটা কোরআনের মাহফিল। এটা কি? কোরআনের মাহফিল। মনে রাখবেন, এই কোরআন আমাদের কাছে আছে, আমরা কোরআনকে রিচার্জ করি না। এই কোরআন বিধর্মীরা রিচার্জ করে তাহারাই এমন এমন জিনিস বানাচ্ছে যা কখন আপনি ভাবতেও পারবেন না। তারা জিনিস বানিয়ে তারা কিন্তু আমাদের উপরে প্রয়োগ করছে, আমাদেরকে মারছে, কিন্তু কোরআন নিয়ে আমরা রিচার্জ না করবার কারণে আজকে আমাদের অবস্থা দুনিয়াতে খারাপ হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইরা মনে রাখবেন, গোটা পৃথিবীতে মুসলমানদের হাতে আল্লাহ সম্পদ দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ দান করেছেন, আমরা যদি সেটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতাম, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতাম, লেখাপড়া করতাম, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা হতো না। আজকে মুসলমান গোটা পৃথিবীতে জমিনে 200 কোটি মুসলমান, তারপরেও আপনার 1 কোটি ইহুদিদের ভয়ে মুসলমানরা ঘরে দৌড় দিতেছে। তার একটাই কারণ হচ্ছে শিক্ষা আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের বাচ্চাদের পকেটে যদি আপনি হাত দেন, দেখতে পাবেন কয়েকটা করে আপনার তেরেঙ্গা আর দিলবাগ পাবেন। শিক্ষা কোথায়? শিক্ষা না থাকবার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের সন্তানেরা নষ্ট হয়ে গেছে। আর যদি শিক্ষা আমাদের মধ্যে থাকতো, গোটা পৃথিবীতে মুসলমান জাতি এমন একটা জাতি যারা মাথা তুলে দাঁড়িয়ে থাকতো। হযরত ওমরের জামানায় গোটা পৃথিবীতে রাজত্ব হয়েছে, আবু বকরের জামানায় রাজত্ব হয়েছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গোটা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হয়েছে, হযরত আলীর জামানায় গোটা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হয়েছে। আজ আমাদের থেকে শিক্ষা দূর হয়ে গেছে, যার কারণে আমাদের এই পতন হচ্ছে। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি যে আমার আল্লাহ, তানাকে চিনতে হলে তানার সৃষ্টির দিকে লক্ষ্য করতে হবে, আল্লাহকে খুঁজে পাই। এবারে চারটি জিনিসের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন, বান্দা, এই চারটি জিনিসের দিকে যদি তোমরা লক্ষ্য করো, আমি যে আল্লাহ অবশ্যই তোমরা বুঝতে পারবে। শুধু কচুয়া গ্রামে বসে নয়, কলকাতার জমিনে বসে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলতে পারবে তিনি আল্লাহ, এর মধ্যে সন্দেহ নাই। কয়টা দিকে বললাম ভাই? চারটি জিনিস। চারটি জিনিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তিনি যে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। এক নম্বরে মনে রাখবেন, এক নম্বরে আল্লাহ পাক বলেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষরা কি দেখে না উটের দিকে আল্লাহ উটকে কেমন করে সৃষ্টি করেছেন? আচ্ছা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের তো সৃষ্টি অনেক কিছু আছে, আছে না? হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ দিয়েছে, কোন জিনিসের দিকে আল্লাহ লক্ষ্য করার কথা বললেন না, কিন্তু উটের দিকে লক্ষ্য করার কথা আল্লাহ কেন বললেন? কি কারণে? উটের মধ্যে এমন কি হিকমত আছে যে আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথা কেন বললেন? আমার ভাইয়েরা মনে রাখবেন,
বর্তমান আমি দুনিয়া যদি কোন দেশে পৌঁছাতে চাই, যদি কোন প্রান্তে যাই, আমার আপনার জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আরেক দেশে সফর করবে। কেমন করে সফর করবে? তাদের জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। উপরে শেষেরা নিচে তপ্ত বল মানুষ কেমন করে এক দেশ থেকে আরেক দেশে সফর করবে? মানুষের জন্য যাতায়াতটা বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষের সুবিধার জন্য, গোটা পৃথিবীর মানুষের সুবিধার জন্য মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষেরা উটের পিঠে বসে এক দেশ থেকে আরেক দেশে সফর করবে। মানুষেরা অনেকটা রেহাই পাবে। উট হচ্ছে মরুভূমির জাহাজ, ঠিক কি না? মনে রাখবে। আচ্ছা, উটের পিঠটা যদি একেবারে আপনার শক্ত হয়ে যায় তো মানুষ কেমন করে বলবে? মানুষ তো নরম জায়গা পছন্দ করে, মানুষ যখন বসে সর্বসময় নরম জায়গায় পছন্দ করে, নরম জায়গায় মানুষ বসতে পছন্দ করে। উটের পিঠটা যদি একেবারে শক্ত হয়ে যায় মানুষের জন্য বসতে বড় অসুবিধা হবে। আল্লাহ পাক এটা জানে। পৃথিবীর মানুষেরা যাতে আরামে বসতে পারে, এই জন্য উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু নরম করে বানিয়েছেন। আমার ভাইরা মনে রাখবেন, পৃথিবীর মানুষেরা মানুষ যখন কোন জায়গায় বসতে চায় পিছনে একটু হেলাল দিয়ে বসতে চায়, টেক লাগাইতে বসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছে, উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু উঁচু করে বানিয়েছে, যাতে মানুষেরা উটের পিঠে বসে পিছনে একটু টেক লাগাইতে পারে। এই ব্যবস্থা আল্লাহ করেছে। সামান্য উঁচু করে বানিয়েছে, মানুষেরা হেলাল দিয়ে বসতে পারে। আমার ভাইরা, কিছু কিছু এলাকার মানুষেরা বলে, মায়েরা বলে উটের পিঠে আলী কবর। আপনাদের দিকে কয় নাকি? কয় উটের পিঠে আলী কবর। নাউযুবিল্লাহি মিন যালিক। উটের পিঠে আলীর কবর নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। বড় উটের পিঠটা আল্লাহ পাক একটু উঁচু করে বানিয়েছেন এই জন্য যাতে উটের একটা সৌন্দর্য মানুষেরা উটের পিঠের মাঝখানে বসে পিছনে একটু টেক লাগাইতে পারে। মানুষের উপকারের জন্য আল্লাহ এই রকম বানিয়েছে। আর উটের সৌন্দর্যের জন্য আল্লাহ এই রকম বানিয়েছে। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা হচ্ছে, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উটের মধ্যে আর কি হিকমত দান করেছেন আমার ভাইরা, কোরআনের কথা ভালো করে মনে রাখবেন। কোরআনের তাফসীর করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে আর কত হিকমত দান করেছেন। উটের পিঠে বসে যখন আপনি মরুভূমি এলাকা সফর করবেন, আমার দেশের সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায়, কিন্তু মরুভূমি এলাকা সর্ব জায়গাতে পানি পাওয়া যায় না। যায় মরুভূমি এলাকায় আপনি সর্ব জায়গায় পানি পাইবেন, কিন্তু আমার আপনার এলাকায় প্রতিটা মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে। প্রতিটা মানুষের বাড়িতে পানির ব্যবস্থা আছে। এই যে জলসারা হচ্ছে সামনে দেখুন কল আছে, টিউবওয়েল আছে, এখানেও পানির ব্যবস্থা আছে। কিন্তু মরুভূমি এলাকায় তো সর্ব জায়গায় তো পানি পাওয়া যাবে না। যাইবে না। তাহলে মানুষ তো বুদ্ধিমান প্রাণী, তারা যখন মরুভূমি এলাকা দিয়ে যাবে তখন নিজেদের জন্য হয়তো কিছু পানি মানুষ নিয়ে নিল, কিন্তু বিশাল প্রাণী তার জন্য তো 1-2 লিটার পানিতে কাজ হবে। তাহলে তার জন্য মানুষ পানি কোথায় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার ভরে পানি পান করে নেয়, সপ্তাহ চলে গেল উটের আর পানির প্রয়োজন লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে।
এ আল্লাহ উটের মধ্যে দান করেছে। আমার ভাইরা উট সম্পর্কে আরো একটা কথা বলে গেলাম। মানুষ যখন উটের পিঠে বসে দূর দেশে সফর করে, মরুভূমি এলাকা যখন সফর করে, হঠাৎ তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী হয়তো কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেবে, কিন্তু বিশাল প্রাণী উট কেমন করে সে তার নিজেরে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছে, উট যদি একবার তার মুখটা বালুর মধ্যে ঘুষিয়ে দেয় আর পিছন থেকে যদি ঝড় শুরু হয়ে যায়, উটের আর কিছুই মনে হবে না। উটের কিছুই মনে হবে না। তার কারণ এই হিকমত, এই কুদরত আল্লাহ পাক উটের মধ্যে দান করেছে। পৃথিবীর প্রাণীর মধ্যে এটা নাই, আল্লাহ পাক তার মধ্যে দান করেছে। তো উট হচ্ছে পৃথিবীতে একটা বিশেষ প্রাণী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উটের দিকে মানুষকে বলেছেন যে পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না উটের দিকে? উটের দিকে যদি মানুষ লক্ষ্য করে আমি যে রব, তারা আমাকে চিনতে পারবে। আমার কথাগুলো বুঝতে পারছেন আমার ভাইরা? ভালো করে বুঝবেন। আমাদের সময় আপনারা আছেন, ধৈর্য সহকারে বসে। যে কথা বলতেছিলাম, দ্বিতীয় যে জিনিসের দিকে আল্লাহ পাক লক্ষ্য করার কথা বললেন, আমি বলেছি চারটি জিনিসের দিকে লক্ষ্য করতে হবে, তাহলে আমরা আল্লাহকে খুঁজে পাবো। তারপরে আপনাদের কাছে রাসূলের পরিচয় নিয়ে আলোচনা করব। এবারে আসুন দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক কোন জিনিসের দিকে লক্ষ্য করার কথা বললেন। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না আসমানের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে কেমন করে উঁচু বানাইলেন। এই যে গোটা পৃথিবী আমরা তো লক্ষ্য করে দেখছি, ভালো করে মনে রাখে। আপনি সকালবেলা থেকে আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন, আপনাদের দেখে মনে হবে যে এই আসমানটা বুঝি আমাদের থেকে কিছুটা দূরে, মনে করে বেড়াতে পারতে গিয়ে শেষ হয়ে গেছে, এমনই মনে হয় কিনা? আবার যখন আপনি সেখানে যাইবেন, আপনাদের দেখে মনে হবে এই আসমানটা বুঝি আমার কচু আগে নামের দিকে গিয়ে এর শেষ সীমানা খুঁজে পাওয়া। এমনই করে গোটা পৃথিবীর জমিনটা আপনি তন্ন করে খুঁজবেন, কিন্তু কোথাও কোনো আসমানের শেষ সীমানা খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান মানে সুন্দর করে উঁচু করে বানানোর পর পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বললেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুদ। আমার বারবার আমি আসমানটা সৃষ্টি করেছি, আকাশটা বানাইলাম, আমার আকাশটা বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি? নিশ্চয়ই আমরা বলবো আল্লাহ এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক আবার বলেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা আবার দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা, তোমরা আবার দেখো। আমরা তো দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, আমার সৃষ্টি দেখে তোমরা একবার নয় দুইবার নয় যতবার তাকাবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। এই কথাটা কি আমার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। একবার নয় দুইবার নয়, যতবার তোমরা আমার সৃষ্টি আকাশের দিকে লক্ষ্য করবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটা বানায় দিলেন, আসমান দিয়ে ঢেকে দিলেন,
আর জমিনকে যখন বিছাই দিলেন গোটা পৃথিবীর জমিনটা তো অন্ধকার হয়ে যাবে। রব্বুল আলামিন দিনের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন আর রাতের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন। দিনের জন্য যে লাইটের ইন্তজাম করেছেন তার নাম সূর্য, আর রাতের জন্য যে লাইটের ইন্তজাম করেছেন ওই লাইটের নাম চন্দ্র। সূর্য এবং চন্দ্র এমন দুইটা লাইটের ইন্তজাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। মনে রাখবেন কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো অন্ধকার হবে না, আর তার কোনো ক্ষয় হবে না। পৃথিবীর কোনো কোম্পানি দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারবে না যে আমি আমার কোম্পানি থেকে এমন লাইটের ইন্তজাম করেছি যা কোনো ক্ষয় হবে না। এই কথা কেউ বলতে পারবে? পারবে না। এই যে মেহফিলে লাইট জ্বলছে, যা ডিজাইনের লাইট আছে আমার ভাইরা, এই হার ভিতরে মিস্ত্রি বসে আছে, না জানি কখন কোনটা ক্ষয় হবে। দ্রুত যদি মেরামত না করি তো কমিটির লোকেরা টাকা দিবে না। এই ঠিক না কথা? পিছনে মিস্ত্রি বসে নাই, কখন কোনটা ক্ষয় হয় ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা লাইটের ইন্তজাম করেছেন, সূর্য এবং চন্দ্র এমন দুইটা লাইটের ইন্তজাম করেছেন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনের কোন সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতন মিস্ত্রি আল্লাহর মদদ নাই, কার দরকার নাই। আকাশ বৈজ্ঞানিকরা বলে সূর্য যে জায়গায় দাঁড়ায় আছে তার নিজের জায়গা থেকে যদি সামান্য একটু নিচে নেমে আসে গোটা পৃথিবীর জমিনটা পুড়ে সব শেষ হয়ে যাবে। আর সূর্য যে জায়গায় দাঁড়িয়ে আছে তার নিজের জায়গা থেকে যদি সামান্য একটু উপরে উঠে যায় গোটা পৃথিবীর জমিনটা বরফে পরিণত হবে। কাদের কথা এটা? বৈজ্ঞানিকদের কথা। কিন্তু সূর্য এবং চন্দ্র যে জায়গায় দাঁড়িয়ে আছে কখনো তারা তাদের নিজের জায়গা ছেড়ে যাবে না, অতিক্রম করবে না। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য সে তার নিজের কক্ষপথে চলবে, এটাই হচ্ছে একমাত্র মহাপরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এই হুকুমটা আল্লাহ, সুতরাং তারা কখনো তাদের জায়গাকে অতিক্রম করবে না। আল্লাহর হুকুম যেটা সেটা কখনো অতিক্রম হয় না। কিন্তু মনে রাখবেন মানুষের তৈরি করা যায় মতবাদ, তার মধ্যে পার্থক্য হয়, তার মধ্যে পরিবর্তন ঘটে। এই কথাটা ভুল বললাম নাকি? মনে রাখবেন আমরা যে দেশে বসবাস করি আমাদের দেশে নিয়ম হচ্ছে রাস্তার বাম সাইড দিয়ে যাওয়া, তাই না ভাই? উত্তর দেবেন একটু। রাস্তার বাম সাইড দিয়ে যাওয়া এটা আমাদের দেশের আইন। তো এখন এটা আইন হলো রাস্তার বাম সাইড দিয়ে যেতে হবে। যে সমস্ত জায়গায় খুব ভিড় হয় সেই সমস্ত জায়গায় ট্রাফিকের ব্যবস্থা থাকে না। আবার কিছু কিছু জায়গায় যেখানে জ্যাম হয়, ভিড় হয়, সেখানে আপনার সিগন্যালের ব্যবস্থা থাকে। এটাও ঠিক। এত কিছু সতর্কতামূলকভাবে করার পরেও যাতে মানুষের কোনো বিপদ না আসে, তারপরেও আমরা রহরহ দেখতে পাই মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনি না? পত্র পত্রিকা খুললে আমরা পাই না? মনে রাখবে এটা মানুষের তৈরি করা আইন, এর মধ্যে পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তৈরি করা আইন যেটা তাহার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তৈরি করা আইনের মধ্যে কোনো পরিবর্তন হয় না। মানুষের তৈরি করা আইনের মধ্যে মতবাদ হয়, মানুষের তৈরি করা আইনের মধ্যে পার্থক্য হয়, পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তৈরি করা আইনের মধ্যে কোনো পরিবর্তন হয় না।